হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতি। শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতি, তার মধ্যে থেকে প্রদর্শন পদ্ধতি যেটা আছে ডেমনস্ট্রেশন পদ্ধতি যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখবে তোমাদের সিলেবাসে এরকম লেকচার মেথড দেওয়া আছে, ডেমনস্ট্রেশন মেথড দেওয়া আছে, তো সেখান থেকেই আমি আজকে প্রদর্শন পদ্ধতি ডেমনস্ট্রেশন পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। চলো আলোচনার বিষয়ে একেবারে ফিরে যাচ্ছি আমরা, এবং সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিওর শেষে থাকছে। চলো দেখো কি বলা হচ্ছে, শিক্ষক হলেন শিক্ষা কার্যক্রমের মূল পরিচালক। আচ্ছা, ভালো কথা। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, দক্ষতা, মনোভাব, এই যে সমস্ত কিছু গঠনে কিন্তু শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য, তাই তো? একজন দক্ষ শিক্ষক দেখো শুধু বইয়ের মধ্যেকার যে ইনফরমেশন সেটাই কিন্তু তিনি প্রোভাইড করেন না, তার বাইরেও অনেক কিছু শেখার থাকে, এবং সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু শিক্ষক বাচ্চাদেরকে অবগত করানোর চেষ্টা করেন। অবশ্যই একজন দক্ষ শিক্ষক, ঠিক আছে? দেখো বরং শিক্ষার্থীদের শেখার প্রতি আরও আগ্রহী করে তোলে, অবশ্যই শেখার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। শুধুমাত্র টেক্সট বুক থেকে আমি ক্লাসে আসছি, পড়িয়ে যাচ্ছি, এরকম নয়। একজন দক্ষ শিক্ষক একজন স্টুডেন্টকে শিখতে ততটাই আগ্রহী করবে, এবং কোন পরিবেশে তিনি শেখাচ্ছেন সেই পরিবেশকেও কিন্তু এর সাথে সাথে আইডিয়াল করে তুলবেন। আচ্ছা দেখো, এবার বলছি সেই লক্ষ্যেই শিক্ষক বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করেন, এবং এই সমস্ত পদ্ধতির মধ্যে ডেমনস্ট্রেশন মেথড বা প্রদর্শন পদ্ধতি হচ্ছে অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। ঠিক আছে, চলো এবার দেখি যে প্রদর্শন পদ্ধতিটা কি, কাকে বলছে। বলছে প্রদর্শন পদ্ধতি একটা শিক্ষণ কৌশল, যেখানে শিক্ষক কোনো কাজ, কোনো পদ্ধতি, যন্ত্র, প্রক্রিয়া এটা কিভাবে বাস্তবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন, ব্যাস। ঠিক আছে, এখানে দেখো দেখিয়ে শেখানো, লার্নিং বাই সিইং হলো মূল উদ্দেশ্য। কোনো কিছু ডেমনস্ট্রেট করা মানে কি, যেই জিনিসটা শেখাতে চাইছি সেইটা যেন বাচ্চারা চোখের সামনে দেখে। ঠিক আছে, দেখিয়ে শেখানো যে হ্যাঁ দেখো এই জিনিসটা এভাবে হচ্ছে, এর পার্টস এগুলো রয়েছে, তো এরকম বিষয়। ঠিক আছে, দেখো এই পদ্ধতিতে শিক্ষার্থীরা শুধুমাত্র থিওরি শুনে শেখে না, বরং শিক্ষক যখন সরাসরি কিছু দেখিয়ে শেখায় তখন সেটা কিন্তু আরও ভালোভাবে বুঝতে এবং মনে রাখতে সক্ষম হয়। বিভিন্ন ধরনের চার্টের মাধ্যমে পড়ানো, ম্যাপ দেখানো, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো যখন বাচ্চারা শুধুমাত্র টেক্সট বুক থেকে একঘেয়ে না পড়ে, যে বিষয়টা নিয়ে তারা পড়ছে সেটা যদি তাদের চোখের সামনে এভাবে রেখে দেওয়া হয় এবং দেখিয়ে দেখিয়ে পড়ানো হয় যে দেখো এই পার্টটা এটার নাম রয়েছে, এটা এভাবে হয় এভাবে হয়, তাহলে কি হচ্ছে, তারা পড়ে যতটা না শিখবে তার থেকে বেটার কিন্তু তারা দেখে দেখে শিখবে। ঠিক আছে, দেখো যার জন্য এখানে বলা হচ্ছে দেখিয়ে শেখানো, লার্নিং বাই সিইং। আচ্ছা ঠিক আছে, এবার প্রদর্শন পদ্ধতির কিছু বৈশিষ্ট্য দেখি। দেখো সবার প্রথমে কি আছে, দৃশ্যমান শিক্ষা। দৃশ্যমান শিক্ষা কি, শিক্ষক যখন কোনো বিষয় নিজের হাতে করে দেখায় তখন শিক্ষার্থী কি হয়, সেটা হচ্ছে পরিষ্কারভাবে সেটা কিন্তু বুঝতে পারে। আচ্ছা, তারপরে ইন্দ্রিয়ের ব্যবহার, এটা কি, এই পদ্ধতিতে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং কখনো কখনো স্পর্শ করার মাধ্যমেও কিন্তু শেখানো হয়, যেটা শিক্ষাকে কি করে আরও এফেক্টিভ করে তোলে। তারা যে বিষয়টা পড়ছে সেটা যেন সচক্ষে দেখতে পারে, সেটা যেন স্পর্শ করে করে তারা দেখতে পারে, তো এই জিনিসগুলো। তারপরে দেখো কি আছে, ব্যবহারিক জ্ঞান। এটা কি, এখানে বলছে যে শিক্ষার্থীরা বাস্তব পরিস্থিতিতে কাজটা কিভাবে হয় সেটা শিখে নিতে পারে, মানে প্র্যাকটিক্যাল নলেজটা তাদেরকে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সহজ ও বোধগম্য, এটা কি, কঠিন বিষয়গুলোকে ইজি করে কি করে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করা যায়, তো এটা হেল্পফুল। আগ্রহ সৃষ্টি, শিক্ষার্থীরা শেখার প্রতি আগ্রহ হয় কারণ তারা দেখো বিষয়গুলো নিজের চোখে দেখতে পায়, এবং অনেক ক্ষেত্রে কি হয় যে তারাও কিন্তু অংশগ্রহণ করতে চায় বা অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, তাহলে এবার প্রয়োগ ক্ষেত্র, কোথায় কোথায় প্রয়োগ করব, বিজ্ঞান শিক্ষায় করব, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা এবং হচ্ছে শারীরিক শিক্ষায়, কিন্তু এটা শারীরিক হবে। ঠিক আছে, শারীরিক হয়ে গেছে, এটা শারীরিক শিক্ষায় হবে। আচ্ছা, বিজ্ঞান শিক্ষায় কোনো রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের প্রজেক্ট বলো, যন্ত্রপাতির কাজ পদ্ধতি, এক্ষেত্রে। কারিগরি শিক্ষা দেখো সেলাই, ইলেকট্রিকের কাজ এগুলো শেখাতে। স্বাস্থ্য শিক্ষা হাত ধোয়ার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা। শারীরিক শিক্ষা ব্যায়াম বা খেলার কৌশল, এই সমস্ত কিছুতে কিন্তু
এগুলো ব্যবহার হয়। আচ্ছা, প্রদর্শন পদ্ধতির সুবিধা কী? শিক্ষার্থীরা অবশ্যই যে বিষয়টা পড়ানো হচ্ছে তার ডেপথে যেতে পারবে, গভীরতা বুঝতে পারবে। দীর্ঘস্থায়ী শিক্ষা লাভ হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধানী মনোভাব কিন্তু গড়ে ওঠে এবং তারা কি হচ্ছে, তারা জিনিসগুলোকে আরও বিশেষভাবে কিন্তু মনে রাখতে পারছে। যতটা না তারা টেক্সট বই দেখে জিনিসগুলো বুঝতে পারছিল, এখন তারা তাদের চোখের সামনে সেই বিষয়টা দেখছে, আরও ভালো করে কিন্তু তারা মনে রাখতে পারে। আচ্ছা দেখো, অসুবিধাও আছে অবশ্যই। কি আছে, সময় বেশি লাগে, ঠিক আছে, এক্ষেত্রে একটু সময় তো অবশ্যই লাগবে, পুরো বিষয়টাকে আমাদেরকে বিশ্লেষণ করে দেখাতে হয়। সব বিষয় বা ক্লাসে কিন্তু এটা আবার প্রয়োগ করা সম্ভব নয়, বড় শ্রেণীতে সবার কাছে পৌঁছানো এখানে আবার একটু প্রবলেম দেখা যাচ্ছে, এবং বিভিন্ন রকমের উপকরণ বা যন্ত্রপাতি সবসময় কিন্তু পাওয়া নাও যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এবার উপসংহারে কি বলে দেওয়া হচ্ছে, যে প্রদর্শন পদ্ধতি অবশ্যই একটা অংশগ্রহণমূলক এবং একটা বাস্তবধর্মী একটা শিক্ষণ পদ্ধতি বলো বা কৌশল বলতে পারো। এর তবুও দেখলাম যে আমরা কিছু প্রবলেমস রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, তবু এটা যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায় তখন দেখা যাচ্ছে পড়াশোনাটা কিন্তু আরও ইজি হচ্ছে, ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বাচ্চারা কিন্তু শিখতে চাইছে জিনিসগুলো। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ঠিক আছে, ডেমনস্ট্রেশন মেথড যেটা ছিল সেটা আমি আলোচনা করে দিলাম তোমাদের সাথে। এইবারে কিছু ইনফরমেশন আছে তোমাদের জন্য, এবং ভিডিওর লাস্ট অবধি আমাদের সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।